তো দেখো আমি এখানে আমার মেকআপের ডাব্বা নিয়ে চলে হে কিউটিজ, আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা গেট রেডি উইথ মি। আমি নর্মালি খুব একটা গেট রেডি উইথ মি বানাই না আর কি, হয়ে ওঠে না, বাট এবার থেকে আমি প্রমিস করছি যে আমি গেট রেডি উইথ মি বানাবো ফর শিওর। প্রথমেই আমি আমার স্কিনটাকে ভালোভাবে প্রেপ করে নিচ্ছি, কারণ উইন্টারে আমার স্কিন একটু ড্রাই হয়ে যায়। তাই আমি এখানে একটা হাইড্রেটিং টোনার, সিরাম আর তার সাথে হচ্ছে একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি, যাতে মেকআপটা অনেকটা স্মুথ হয়ে যায়। তো দেখো আমি এখানে আমার মেকআপের ডাব্বা নিয়ে চলে এসেছি। রেগুলারলি এত মেকআপ আমি করি না মোটেই, সেই ঘুরে ফিরে 2-4টা মেকআপই করি। মেকআপটা লং লাস্টিং করার জন্য একটা প্রাইমার ইউজ করে নিলাম, আর এখানে বেসের জন্য আমি ব্যবহার করছি হচ্ছে ফেসেস কানাডার একটা ফাউন্ডেশন। তার সাথে হচ্ছে এখানে স্ট্রোক ক্রিমটা মিশিয়ে নিলাম, যাতে একদম মেকআপটা ডিউই হয়। আর মার্সের এই ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। তারপরে ল্যাকমির এই কনসিলারটা দিয়ে চোখের যে হালকা ডার্ক সার্কেলটা আছে সেটাকে কাভার করে নিলাম। আমি এখানে লিপস্টিক দিয়ে ব্লাশটা করে নিলাম, কারণ ব্লাশ লাগালে বেশ পিঙ্কি পিঙ্কি লাগে। যেহেতু ওটা ক্রিম প্রোডাক্ট ছিল, তাই পাউডার ব্লাশ দিয়ে সুন্দরভাবে সেট করে নিলাম। দেন ফিক্সার দিয়ে মেকআপটা লক করে নিলাম। এরপর আইব্রোটা সেট করে নিয়ে প্যালেট থেকে লাইট ব্রাউন শেড নিয়ে ক্রিজ লাইনে ব্লেন্ড করে ডার্ক করে কাজল পরে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার দিয়ে স্মোকি এফেক্ট দিলাম। নিউ ড্রেস, ওয়াও, সি। তো আমার ফাইনাল লুক এটা। তো এবার আমি হচ্ছে লিপস্টিকটা পরবো অ্যান্ড পারফিউম লাগাবো, ব্যাস তাহলেই রেডি হয়ে যাব। লাস্টে লিপসকে কনসিল করে লিপ লাইনার আর লিপস্টিক দিয়ে আজকের লুকটা কমপ্লিট করলাম। তো চলো বাই।